আমেরিকার কুলাঙ্গার কোরআন বিরোধী ইসলাম বিরোধী এবং ইসরায়েলের সেই তেল আবিব ইহুদি তারা প্রথমে গত কয়েক বছর আগে যখন ইরান হামলা করেছিল তখন ইরানের হামলা দেখে ইরাকের হামলা দেখে তারা ভয় পেয়ে সারেন্ডার করেছে। গোপনে গোপনে তারা অস্ত্র সংগ্রহ করে এখন আবার এই রোজার মাসে তারা মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করা শুরু করেছে। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আয়াতুল্লাহ খামেনি যদিও সে শিয়াপন্থী, কিন্তু মুসলমান, তার ভিতরে যে স্প্রিট দেখতেছি কোরআনকে হাতে নিয়ে সে চুমা খায়। আল্লাহু আকবার কন্না, আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দোয়া করব আল্লাহ যেন ইরাককে এই সমস্ত বিধর্মী খ্রিস্টান ইহুদিদের হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আওয়াজ করে বলেন না আমিন। ওই আল্লাহ তারিফ দিয়ে মাহফিলটা শুরু করলাম। সবাই বলেন হায়াতের মালিক কে? মোহাব্বতে বলেন রিজিকের মালিক কে? আমরা হায়াত চাইবো কার কাছে? আমরা সুন্নি, ওলি আল্লাহ পছন্দ করেন না? না, আওয়াজের নমুনা বুঝা যায় আলহামদুলিল্লাহ আপনারা ওলি আল্লাহদেরকে পছন্দ করেন। আমরা মসজিদে আসি আল্লাহকে সেজদা দিতে, মাজারে যাই মাশাআল্লাহ, যে একজন বলছে আপনারা সবাই বলেন না, মাজারে যাই কি করতে? জিয়ারত করতে। কিন্তু এদেশের একদল তৌহিদি জনতার নামে তারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে ইসলাম কায়েম করতে চেয়েছিল। আমি বলবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিরা তোমাদেরকে সাপোর্ট না দিবে ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় আসা সম্ভব হবে। ওই আল্লাহ তারিফ যিনি তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল, রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করায়, দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহকে যদি প্রশ্ন করে আল্লাহ তোমার পরে আমরা কার তারিফ করব? আল্লাহ কয় লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি, যে আমি আল্লাহ পাক এমন বন্ধুকে সৃষ্টি যদি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না। কালিমার মধ্যে তাকিয়ে দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? সবাই বলেন নবীর নাম আছে না নাই? সেই নবীর নাম শুনলো একদল দেখ বেদাত করতেছে, শিরিক করতেছে। আমরা নবীর নাম শুনে সুন্নাহ খাইলে মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নোট করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিত, আযানের মধ্যে নবীর নাম উচ্চারণ করত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাম শোনার সাথে সাথে তিনি দুরূদ শরীফ পড়ত, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলে এইভাবে তিনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইতো, জোরকান সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আযানের মধ্যে নবীর নাম উচ্চারণ করত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিইনি বিসামি ওয়াল বাসার। মারহাবা কন্না মারহাবা। আজান শেষে নবী প্রশ্ন করলো, আবু বকর সিদ্দিক আজকে তোমাকে দেখলাম তুমি আমি নবীর নাম শুনে চুমা খেয়েছো, কোথায় পেয়েছো? নবী গো আপনার মোহাব্বতে আমি চুমা খেয়েছি। সাথে সাথে আমার নবী জবাব দিলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমি নবীর নাম শুনে মোহাব্বতে চুমা খায়, ওই উম্মতকে কিয়ামত হাসরের ময়দানে ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবী সরকারে দো আলম কালিমার দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের দাওয়াত নিয়ে এসেছে। আর নবীর উপর অতর্কিত হামলা, সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল। তাফসীর ইবনে কাসির থেকে যেই ঘটনাটা আপনাদের সামনে আমি কালকে তুলে ধরেছি, আমার বন্ধুরা কি নির্যাতন করেছিল সাহাবীদের উপরে।
সাহাবীদের গর্দান দুই টুকরো করে দিয়েছিল, সাহাবীদেরকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়াইয়া পাথর চেপে চাবুকের আঘাত মেরেছিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিনের উপর জুলুম করেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, আল্লাহ আমার সাহাবীদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ পাক সেই উদাহরণ দিয়েছিল। গতকালকে সূরাতুল বুরুজ থেকে আপনাদেরকে 4 আয়াত শুনিয়েছি, 4টা আয়াতের তাফসীর শুনিয়েছি রে বন্ধু। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, ওই গর্তওয়ালাদের উপর আল্লাহ লানত দিয়েছিল, আপনাদের মনে আছে? আব্দুল্লাহ সামির মতান্তরে আব্দুল্লাহ তামির ওই যুবক ইসলাম গ্রহণ করেছে। ওই যুবক মানুষের মাঝে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছে। রাজা ওই মূর্তি পূজক বাদশাহ তার সৈন্যদেরকে হুকুম করলো, এই আব্দুল্লাহ সামিরকে পাথরের পাহাড়ের উপর নিয়া ওই পাথরের পাহাড়ের উপর থেকে হাত পাও গুলো বেঁধে তাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ সামিরকে পাহাড়ের উপর নিয়ে গেছে, হাত বাঁধলেন, পাও বাঁধলেন। হাত পাও যখন বেঁধেছে, হযরতে আব্দুল্লাহ সামির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জালিম বাদশা যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ গো তার সৈন্যদেরকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেছি ভূমিকম্প এমন ভাবে থরথর থরথর করে শুরু হয়ে গেছে, সৈন্যগুলো পাথরের পাহাড় থেকে নিচে পড়ে সবার মৃত্যু হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ সামির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইচ্ছা করলে লুকিয়ে চলে যেতে পারত, কিন্তু যায় নাই। সে বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেছে। বাদশা দেখে আশ্চর্য হয়ে গেছে, তোমাকে আমার সৈন্যরা মারতে পারে নাই? না। কেন মারতে পারে নাই? ওই আব্দুল্লাহ সামির ডেকে বলল, বাদশাহ আপনি আমাকে মারতে পারবেন না, কারণ হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। अल्लाहु क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाहु क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो की मुस्तफा में दरिया बहा दिए, उनकी महकिने दिल की गुल से खिला दिए, जिस राह सल गए हैं गुच्छे बसा दिए। आवाज करे कन्ना अल्लाहु আকবার। এ বন্ধুরা মনোযোগ সহকারে শ্রবণ করেন। বাদশা আশ্চর্য হয়ে গেছে, ডেকে বলল, সৈন্যরা তোমরা আব্দুল্লাহ সামিরকে এমনি মারতে পারবে না, তাকে সমুদ্রে নিয়ে যাও, হাত পাও বেঁধে পাথর বেঁধে সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও। বস্তা হাত পাও বেঁধে বস্তার ভিতরে ঢুকাইয়া আব্দুল্লাহ সামিরকে যখন সমুদ্রের মাঝখানে ফেলে দিবে, হযরতে আব্দুল্লাহ সামির ডাক দিলেন আল্লাহ। সকলে আওয়াজ করে করে কন্যা আল্লাহ। মাবুদ
তুমি হায়াতের মালিক, আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার। মাবুদ, এই মানুষদেরকে তুমি বুঝাইয়া দাও, এই পারস্যের মানুষেরা ঈসাকে এখনো চিনতে পারে নাই, যেই ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাররাফাহুল্লাহু ইলাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। হযরত ঈসা নবীকে আল্লাহ পাক তার ঘরের ছাদ ছিদ্র করে চতুর্থ আকাশের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কাতালুহু, তারা ঈসা নবীকে মারতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা ঈসা নবীকে শুলের মধ্যেও চড়াইতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদিদের একজনকে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছি। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ও বন্ধুরে আমার, কিয়ামত অতি নিকটে। আল্লাহর নবী বলিয়া কোন ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। জোরে কন্না আল্লাহু আকবার। আখিরি জামানায় আমার কিছু উম্মত বের হবে, যারা হবে মিথ্যাবাদী, তারা হবে কাযযাব। মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া সঠিক ইসলাম থেকে দূরে সরাইয়া ফেলবে। জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাগিনা আল্লামা ফরহাদ রাজা বুলবুলি সাহেব চমৎকার ভাবে ঈমানের পরিচয় দিয়েছে। ওই মুখালেফ পন্থীদের উন্মোচন করে দিয়েছে, কারণ তারা আমার নবীকে বলে আমাদের মতো সাধারণ একজন মানুষ। জোরে কন নাউজুবিল্লাহ। আরে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মে কবিরি আন্ধেরি মে, আপনার অন্ধকার কবরও নবী আসবে। সুবহানাল্লাহ বলেন না? মে কবিরি আন্ধেরি মে ঘবরাऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। या रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদেরকে আব্দুল্লাহ সামিরের কথা শুনাইতেছি।